তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এ জীবনে, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির গঠন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, হইয়া যাবে তোমার দিলেতে রৌশন গো, ধ্যানে দিদারে মজলে না রে মন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। আমরা তরিকার তত্ত্ব কথা অনেক সময় বলতে পারি না। বর্তমান সময়ে কিছু মিডিয়া, এই মিডিয়াগুলো থেকে কিছু আলোচনা আবার কিছু প্রতিপক্ষের কাছে যখন চলে যায়, তখন আমাদের প্রশ্নবিদ্ধ হইতে হয়। আল্লাহ যে এক, এখানে কোনো দলিলের দরকার আছে? আল্লাহ আছে, আল্লাহ থাকবে, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, এটার কোনো দলিলের প্রমাণ আছে? এটা বিনা দলিলে বিশ্বাস করি, এটার নাম ঈমান। ঠিক তরিকার কিছু তত্ত্ব কথা, এগুলার দলিল হয় না। এই কারণে রশিদ সরকার বলেছে, যুগে যুগে আল্লাহর কিতাব হইতেছে নাজিল, আমানুদের কিতাব কথাবার্তা সেই কিতাবের ফেল। মানে আমানু মানে ইমানদার যা কয় এটা কিতাব সমতুল্য। একজন ইমানদার ব্যক্তির মুখ দিয়া যা কয় এটা কিতাবের সমতুল্য। আল্লাহ পাক বলছে, যে আগের গানে বলে গেলাম যে আল্লাহ বলছে, আমার বান্দা যখন আমি আল্লাহর ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করতে করতে আমি আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়, তখন এই বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি, আমার বান্দা যা করে আমি আল্লাহ তা করি, আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। এই কারণে বলছি আমানু মানে ইমানদার যা কয় স্বয়ং আল্লাহ তা কয়। কিন্তু সে কি ইমানদার না বেঈমান, এটা আগে চিহ্নিত করতে হবে। বর্তমান সময়ে আমরা প্রকৃত মানুষ খুঁজে পাই না। আবার যারা প্রকৃত মানুষ তারা লোক সমাজে আসে না, তারা গোপনে তাদের সাধনা নিয়ে ব্যস্ত থাকে। এই কারণে আমরা যার যার জায়গা থেকে ধর্মের যে মূল কর্ম, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চার পথ সমন্বয়ে প্রকৃত মুসলমান। যে শুধু শরীয়ত করলো সে প্রকৃত মুসলমান না, যে শুধু মারিফত করে শরীয়ত বাদ দিল সেও প্রকৃত মুসলমান না। মুসলমানি বিষয়টা ভিন্ন।
এই কারণে বলছে, হে আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান সাবধান, কেউ কবরে আসিও না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আমানু মানে ইমানদার, যে বিশ্বাস স্থাপন করছে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন আত্মসমর্পণ আপনি কার কাছে করবেন? যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, তার মাধ্যমে আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন। সরাসরি আপনি কিন্তু এমপি সাহেবের কাছে যাইতে পারবেন না, ওনার পিএস এর প্রয়োজন আছে। আর আল্লাহ তো মাধ্যম ছাড়া বাবা কিছু করে না। রিজিকের মালিক কে? তাহলে দান লাগান খেয়ে কি? এটা হলো উসিলা। দান হইল লাগাইতে হয় উসিলা। আচ্ছা, আপনি মনে করেন আমি ময়মনসিংহ থেকে আসছি, আমার আনছে কেনে আল্লাহ, তাহলে গাড়ি ব্যবহার করলাম কেন? উসিলা। উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সরাসরি আসমান থেকে আপনার আমারে ফলাইতে পারতো না? উসিলা দিছে পিতা এবং মাতা। পিতা মাতা কি বলতে পারবে আমারে সৃষ্টি করছে? সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে পিতা মাতার রমণ ফলে এই মাতৃগর্ভে পাঠাইয়া এই প্রেমের মায়ায় আবদ্ধ করিয়া তার সাথে আবার আরেকটা জিনিস লাগাই দিছে, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি। ইচ্ছা দিছে বান্দা, আমি সব করাই, কিন্তু তোমারে দুইটা জিনিস দিলাম, একটা হলো ইচ্ছা আর একটা হলো জ্ঞান। ইচ্ছা শক্তি কিন্তু দুই জাতির আছে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিন মানে যে জিন আগুনের তৈরি, এবং ইনসান হলো মানুষ। এই মানুষের ভিতরে ইচ্ছা শক্তি দিছে 18,000 মাকলুকাত, 6,000 হইল ইয়াজা, 6,000 গেজা, 6,000 বাইজা, 3 6 18,000। এর মধ্যে 6,000 ডিম দেয়, 6,000 বাচ্চা দেয়, 6,000 মাটি থেকে গেজা। এই যে গাছ যেমন সিমের বিচি যেমন লাগাইলে গেজা, এই 18,000 ভিতরে আল্লাহ পাক শুধু মানুষ, জিন এবং ইনসানের কাছে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি দিছে। ছোট ইচ্ছা দিছে, তুমি ইচ্ছা করবা ওই বাড়ির মহিলাটারে ধরে নিয়ে আসার জন্য। জ্ঞান শক্তি দিছে, এটা ধরে আনলে পাপ হবে না নেক হবে, তিনি কি রাজি না খুশি, এটা বোঝার জন্য। এই কারণে রশিদ উদ্দিন বলছে, ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করে হায়ার খেলাতে করেছে এন্টার, অতি জুড়ে যারে চৈতন্য লেপারি হইয়া খেলার অফসাইড ফাউল ধরে, খেলায় কেবা হারে কেবা জিতে, তার বিচার করে 2 ধান্দের 2 মিটারে। লেখা রাখতেছে, মিটার উঠতেছে, আপনি আমি দেখি না, কিন্তু লিখতেছে। এই যে প্রত্যেকটা কথা আমি রং বলতেছি, আমার এই কথাতে কি আমল আছে কিনা, না এই কথাতে পাপ আছে কিনা, সবকিছু দুইজনে কিন্তু লিপিবদ্ধ করতেছে। তাই বলবো, আমরা প্রকৃত মুসলমান যেই কর্ম করলে হওয়া যায়, সেই কর্মে যেন আমরা অগ্রসর হইতে পারি। পৃথিবীর কাজের জন্য, বাড়ি গাড়ি করার জন্য যে সময় ব্যয় করি, এই সময়ের 100 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করতাম, আল্লাহ কইতো, নয়ন শেখ তোমার কি লাগবো? কি নয়ন শেখ তোমার কি লাগবে? এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সবাই, এবং আপনাদের পাশাপাশি যেন আমিও আমল করতে পারি। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা পিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা পিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হইলে, কবি জালালউদ্দিন বলে রে, নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন রে, ধ্যানে দি তারে মজলে না রে মো। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, যদি সে নূর মিলে
মনসুর হাল্লাজ দেখছিল। তালা খুঞ্জি যায় খুলে যারা ইউটিউব চালান লিখবেন মনসুর হাল্লাজের ইতিহাস বা তিনি কি ছিলেন, তাহলে আপনারা এই গানের অর্থ পেয়ে যাবেন। নিজে নেস্তি হইলে আপনার সুরতে যে নিজেরে তারে দেখা যায়। যদি সে নূর মিলে তালা খুঞ্জি যায় খুলে, আরে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। জালালতি বলে রে নিজে নেস্তি হইলে, জালালতি বলে রে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন গো। ধনে দিদারে মজলে না রে মন, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে। ধনে দিদারে মজলে না রে মন, ধনে দিদারে মজলে না রে মন।